ঠিক কার? বাপ মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মার যদি সেবা না করো, বাপ মাকে যদি দেখভাল না করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার নামাজে কাজে দিবে না, তোমার রোজাতে কাজে দিবে না, তোমার হজে কাজে দিবে না, তোমার যাকাতে কাজে দিবে না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা হলো এক কিসিমের রব। আমার আল্লাহ বলতেছে যারা বাপ মাকে দুঃখ দেয়, যারা বাপ মাকে খেতে দেয় না, যারা বাপ মাকে বাবাজি দেখভাল করে না, আল্লাহ বলছে ওই বান্দার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার হয়ে যাবে। ওগো সোনা মানিকেরা, আল্লাহর পবিত্র কোরআন বলতেছি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা তোমার বাপ মা ছোটবেলাতে যেমন ভাবে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মায়ের বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি বাবাজি দেখেন বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাপ মাকে দুঃখ কষ্ট জিবে দে বাবাজি, জান্নাত তো দূরের কথা বাবা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। এরে ভাইরা চলুন ভাইরা গো, একদিন আমার নবী মুস্তাফা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর আমার গায়েবের সংবাদদাতা নবী বেরাদার কবর পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে গো সাহাবীরা, এই কবরে জানো আযাব চলতে আছে। ওগো সাহাবীরা আমার সঙ্গে তোমরা দুখানা করে হাত তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা দুখানা হাত তুলেছে। যে ব্যক্তির কবরে বাবা আযাব চলতেছে, আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ গো যার কবরে আযাব চলতেছে, আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলছে নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলছে বলে গো আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে বলে নবী গো যে ছেলেটার জন্য দোয়া করছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছি, যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে গো নবী। আমার নবী বলছে সাহাবীরা চলো ওই বুড়িমার কাছে যাই যাই, চলো চলো যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা বুড়িমার বাড়িতে চলে গেল। বুড়িমা বলছে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। নবী গো আমার তো নসিব খানা খুলে গেছি, রহমাতাল লিল আলামিন নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন বলুন না। আমার নবী বলছে গো বুড়িমা তোমার কাছে একটা প্রয়োজনের জন্য এসেছে। বুড়িমা বলছেন নবী গো কি প্রয়োজন? আমার নবী বলছে গো বুড়িমা তোমার নাকি একটা সন্তান ছিল, সন্তানের কথা যেমনই বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো ওই সন্তানের কথা আর তুলবেন না, ওই সন্তান মারা গেছে তো আমি ভালোতে আছি গো নবী। আমার নবী বলছে বুড়িমা কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয় ওই সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না, কবরও পারে না, আখিরাতও পারে না গো। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বুড়িমাকে দেখে বলছে নবী গো আমার বেটাকে নিয়ে যখন আমি গর্ভেতে 10 মাস 10 দিন রেখেছিলাম, নবী গো বেটাকে নিয়ে রাতের বেলা যখন আমি আরাম করতাম গো নবী ওই বাচ্চাটা আমার গর্ভেতে লাথি মেরে দিয়েছে গো নবী, তবু আমি মা জননী সারা রাত্রি ঘুমাতে পারি নাই। ও কত নবীজি ওই বাচ্চাকে নিয়ে সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই নবী গো, তবুও বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও কত নবীজি আমি গর্ভে থেকে যখন মাঘ মাসের ঠান্ডাতে বেটাকে জন্ম দিলাম, ও কত নবীজি গো আমি ওই বেটাকে যখন নিয়ে রাত্রে ঘুমাই আমি ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে
পেশাব করে দেয়, আমার বেটাকে জ্বর সর্দি লেগে যাবে বলে, নবী গো আমি ভিজাতে শোয়াই নাও। আমি বাম দিকে শোয়ালাম, নবীকে বাম দিকে যখন শোয়ালাম পেশাব করে দিল বাম দিকে। নবী গো আমার জায়গাতে আমার বেটাকে জায়গা করালাম, নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে গো নবী গো, ওগো নবীজি গো আমি সারা রাত্রি ভিজাই পারি করেছি, ওগো নবীজি বেটার জায়গা করেছি বুকের ওপরে। বুড়িমা কেঁদে বলছেন নবী গো ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম, লালন পালন করার পরে বড় হওয়ার পরে কাল্লাগিনীকে বিয়ে করলো। কাল্লাগিনীকে বিয়ে করার পর ওই কাল্লাগিনীর কথাতে শুনে মা বাবাকে ভুলে গেল, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেল। ওগো দয়াল নবীজি এক মুঠো খেতে দেয় না গো নবী, এই সন্তান আমাকে বড় হয়ে লাথি মেরেছে। ওগো দয়াল নবীজি ওই সন্তান থাকার চেয়ে না থাকাটা ভালো গো নবী। ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার সন্তানের কথা তুলবেন না, আমার কলিজাটা ফেটে যায়। আমার নবী বলছো গো বুড়িমা আপনার সন্তানের কবরের পাশে চলো। বুড়িমা বলছে নবী গো চলুন তাইলে। আমার নবী মুস্তাফা বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে এসেছে। বাবা নিয়ে আসার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে যখন তাকাও, বাবা বুড়িমা যখন কবর দিকে তাকিয়েছে, বাবা দি তার সন্তান কবরে দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে, ওগো মা ক্ষমা করে দাও, ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি, ওগো মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি গো মা, আপনার কাছে একটাই আবেদন করি গো মা আর কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারি না। ওগো দয়াল নবীজি গো ওগো দয়াল নবীজি আমার বেটাকে আমি যেন দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই মাফ করে দিয়েছি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওগো ভাইরা আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমাও তোমার সন্তানকে তো তুমি মাফ করতে চাইছো না, তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলছেন নবী গো ওগো দয়াল নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী কত কষ্ট হয়েছিল, কত বেদনা হয়েছিল নবী গো, সেই দিন কষ্ট, সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে বেটা কবরে আগুনে দাও দাও করে জ্বলতে আছে, নবী গো 4 গুণ কষ্ট পেয়েছে। ওগো দয়াল নবীজি মেন বিষয়টা হলো নবী গো আমার সন্তানের মুখ থেকে বহুদিন মা ডাকতে শুনতে পাই না গো নবী, আমি মা জননী বেটা মা মা করে ডাকতেছে, আমি মা জননী কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কলিজা যখনই ঠান্ডা হয়ে গেছে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা মা বাবাকে অবহেলা করো না, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা। ওগো ভাইরা ও সুরামানিকেরা যাদের মা বাবা বেঁচে আছে একটু সেবা করো রে ভাই, মা বাবাকে দেখভাল করো, বিয়ে করে মায়ের কথা ভুলে যায় না, বউয়ের জন্য যদি কমলা নিয়ে এসো মায়ের জন্য নিয়ে এসো, বউয়ের জন্য যদি একটা শাড়ি লাও মায়ের জন্য একটা শাড়ি লাও, আমার আল্লাহ খুশি হয়ে বরকত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। কে কে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন হাত তুলেন তো বাবা দেখি, ঠিক আছেন? এই বাবা আমার মায়ের কথা বলি রে ভাই,
আমার মায়ের আজকে বাবাজি আপনার 65 দিন থেকে 66 দিন মারা হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। মাকে এখন ওখানে নিয়ে গিয়ে বাবাজি কোনো জায়গাতে বাঁচার আশাই পেলাম না। বেরাদার ইসলাম, এই যে আমি জালসা করে বহুত দিন জালসা করে রাত্রেবেলা বাড়িতে যাব, দরওয়াজা খটখট করে আওয়াজ দিব, মা ধরপা ধরপা করে উঠে দরওয়াজাটা খুলে, বেটা এত রাত হলো কেন বেটা? বলে মা লাস্টে বেলা উঠে প্রধান বক্তা করেছিল তার জন্য একটু রাত হলো। আজকে যে বাড়ি যাব দরওয়াজা খটখট করে আওয়াজ দেবো, আর মাকে পাওয়া যাবে? পাওয়া যাবে? যুবকের আগো মাকে আর পাওয়া যাবে না রে ভাই। মা চলে গেলে মা পাওয়া যাবে না। ওগো ভাই মার একটু সেবা করো। ও সোনা মানিকের ও মা কালারা শুনে যান ভাই, রাতের বেলায় গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা স্বামীর সেবা করবেন গো মা। আমার আল্লাহ বলতেছি, যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা স্বামীকে বাদ দিয়ে বাবা পরপুরুষকে দেহ দেখায়, ঠিক আছে না নাই? স্বামী যদি বলে বিবি তুমি আজকে রাত্রেবেলা সাজকুজ করে আমার কাছে আসবো, বলে বুড়িয়ার ঢং কত দেখো, বলে কি বলে না? জি। কিন্তু মাকে বলবো, মা ও মা জননী কখনো স্বামীকে দুঃখ দিবেন না, কেননা প্রত্যেকটা স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু স্বামী আছে বিবির প্রতি লক্ষ্য করে না, শুধু মায়েদের দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামীরা আছে বাবা বউর খোঁজ খবর রাখে না, বউ বাবা কি লাগবে না লাগবে সেটাও বাবা দেখতে চাই না, বউয়ের মনে কি লাগবে সেটাও বাবা জানতে চাই না। ওগো যুবক, তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর কি আছে, কি লাগবে, কি প্রয়োজন তোমাকে খোঁজ নিতে হবে। কেননা তুমি মহিলাকে 3টা কথাতে কবুল করে বাড়িতে নিয়ে এসেছো। এখন তুমি বলতেছো বিবি রে এখন তোমার খোঁজ খবর আমি নিব না, তুমি স্বামীর ভিতরই পড়লে না। অনেকে বাবা যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে বিয়ে করেছে, বিয়ে করার পর আর একটা বাবা কট লাইন শুরু করেছে, এদিকে বড় বাবু আপনার বড়ের বাবির সাথে বাবা কথা বলে না, এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাম স্বামী স্ত্রীর ভিতরে বাবা ভালোবাসা জন্মায় নাও। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মৌলবী সাহেব ওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি কে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। বুঝতে পেরেছেন? এই ছেলেটা বাবা বাড়তে গেছে, বিবি গেছে বিবি খেতে দাও, বলে কোথায় গেছে? জালসা শুনতে। বলো ঠিক আছে বসেন। দেশি মুরগির গোশত দিয়েছে, রুটি দিয়েছে। এখন এই যুবক ভাইটা মনে মনে হচ্ছে হায় রে হায়, আজকে তো জালসা শুনে আসলাম, মৌলবী সাহেব বলেছে নিজের হাতে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে মোহাব্বত বাড়বে, একটু টেরাই করে দেখি তো। একটা লেগ পিস নিয়েছে, নেওয়ার পরে বাবা যেমন আপনার মুখে দিয়েছে অমনি বাবার নাম আলহামদুলিল্লাহ, আরে বেবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার হাতে এত রান্না এত সুন্দর খানা। তখন এদিকে বলছে ও আজকে তো নাম করবে, আজকে তো আমি রান্না করিনি, যেদিন রান্না করেছি সেদিন ঝাল নুন বলেছ, আজকে তো আমি রান্না করিনি, ওই পাড়ার জরিনা তোমাকে গোশ দিয়ে গেছে, নিশ্চয়ই তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে, তারই জন্য তুমি এত সুন্দর নাম করতেছো। কি গো ঠিক না? ও ভাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে গো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা স্বামী স্ত্রী যদি মোহাব্বত করতে চাও, রাত্রে বেলা বিছানা যাবা, তুমি করবে স্ত্রীর চুলের নাম, আর স্ত্রী করবে স্বামীর চুলের নাম, স্ত্রী করবে আপনার স্বামীর চেহারার নাম, আর স্বামী করবে স্ত্রীর চেহারার নাম। মোহাব্বত বাড়তে থাকবে। আর একই বিছানে বাবা শুলে পরে যদি বলেন বলে তুই হাড়া দাঁতলি, তাহলে হবে কি গো? মহাব্বত জন্মাবে? জন্মাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বরকত নাই, আছে? বরকত আছে?
জি, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, বরকত নাই। 1 কোটি টাকা যদি মাসে ইনকাম করো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে ওই টাকাতে বরকত আল্লাহ বাড়াবে না। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, মা বাবা কষ্ট পেলে সবই বেকার হয়। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাবা। আর জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ বলেন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন সুবহানাল্লাহ। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কানু সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বাড়িতে যদি বরকত বাড়াতে যাও তোমরা আমল করো, আমল করো। আর আমল করে যদি মরতে পারো, আল্লাহ বলছো ওই মহিলার কবরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একজন বেধর্মী মহিলা, একজন বাবা জালসা শুনতে গেছি, কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জালসা শুনতে গিয়ে বাবা মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর যারা আমল করবে বিসমিল্লাহর বরকত আল্লাহ বাড়াবে। ওই বেধর্মী মহিলাটা কি করেছে বাবা, বাড়িতে গেছে, বেধর্মী মুসলমান নয় বেধর্মী, শামসুন বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ যে সাথে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি বেধর্মীটা বাড়িতে গেছি বাবা, বিসমিল্লাহর আমল করতে লেগেছি। বেধর্মী মানে বুঝেন তো কি গো, বেধর্মী মানে বুঝেন? ও মা খালা আপনাদের একটু ওয়াজ করতেছি মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বেধর্মী মহিলাটা বিসমিল্লাহর আমল করতে লেগেছে বাবা। মাথার চুল আঁচড়াই বিসমিল্লাহ পড়ে, চিরুনি মাথায় ধরে বিসমিল্লাহ পড়ে, ঝাড়ু লাগায় তো বিসমিল্লাহ পড়ে, ভাত রান্না করে বিসমিল্লাহ পড়ে, যে কোনো কাজ করলে বিসমিল্লাহ পড়ে। এইরকম বিসমিল্লাহ আমল করতে করতে ওই মহিলার আব্বা বলতেছে বিটি গো, এই বিসমিল্লাহ তো মুসলমানদের বিসমিল্লাহ, তুমি কেন আমল করতেছো? এই বেটি তোমাকে বিসমিল্লাহ ছেড়ে দিতে হবে, তুমি কেন বিসমিল্লাহর আমল করতে আছো? বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, মান্নান ভাই তিনি দিয়েছে 500 টাকাও। আল্লাহ তিনা মাকে জান্নাতি বানাও, আব্দুল মান্নান ভাইকেও জান্নাতি বানায় নাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান সোনা মানিকেরা, চল বাবাজি
এগিয়ে যায়। ওই মহিলা বেধর্মী মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল করে, কিন্তু তার বাপ বলতেছে বেটে গো তুমি যদি বিসমিল্লাহর আমল না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে, বেটি তোমাকে বিসমিল্লাহর আমল ছেড়তে হবে। বেটি বলছে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়ব না। জোরে বলেন বিসমিল্লাহর আমল ছাড়ব না। কি নাম? বেনামে দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই বেধর্মী মহিলার আব্বা এবং মা বলছে বিটি তোমাকে বিসমিল্লাহর আমল ছেড়ে দিতে হবে, কারণ এটা মুসলমানদের বিসমিল্লাহ, এটা আমাদের ধর্মতে বিসমিল্লাহ নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে রাতের বেলায় মহিলার আব্বা এবং মা বাবা রাতের বেলায় গভীর চিন্তা করতেছে, হাই গো হাই, এখন যদি আমার বিটি বিসমিল্লাহর আমল যদি না ছাড়ি, যদি আমাদের সমাজের মানুষরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে। চলো চলো বিটিকে যেমন করে হোক বিসমিল্লাহ ছুটাতে হবে, নাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এদিকে বাবাজি স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে মারার জন্য, কিভাবে বিটিকে মারা যায়। এদিকে মেয়েটার বাপ বলছে বিবি রে, ও বিবি তবে এক কাজ করলে হয় না, সকালবেলাতে বিটিকে আংটি দেব, আংটিটা রাখবে, আমরা গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব, তারপরে চাহাবো বিটি দিতে পারবে না, ওকে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেনাদার মহিলার আব্বা মা এটাই প্ল্যান করলো মারার জন্য। সকাল হলো, সেই মহিলার বাপ বলছে বলে বিটি আংটিটা নাও, আংটিটা নাও। আংটিটা যখন বাবা দিয়েছে, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আংটিটা যখন বাবা দিয়ে দিয়েছে, ও সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা আংটিটা দিয়ে দেওয়া, তিনার বিটি বিসমিল্লাহ বলে কোঠার ওপরে বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। এদিকে রাত্রিবেলা স্বামী স্ত্রী যুক্তি করে বিটিকে মারবো, বিটিকে মারবো, আংটি যদি না দিতে পারে বিটিকে মেরে দেব। সকাল হলো, সকাল হওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বিটিকে বাবা একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে দিন। জোরকন্না আল্লাহুম্মা আমিন। যখন বিটির হাতে আংটিটা দিয়েছে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে, গভীর রাত্রিতে ওঠে স্বামী স্ত্রীতে বাবা ওই কোঠার ওপর থেকে আংটিটা নিয়ে মহিলার আব্বা গঙ্গার ওপরে চালায়া দিয়েছে, গঙ্গাতে চালায়া দিয়েছে। গঙ্গাতে যখন বাবা চালায়া দেওয়া, সকালবেলাতে বলছে বিটি রে, একজন বেনামে দিয়েছে 200 টাকাও, আর একজন দিয়েছে 150 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরকন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি রাত্রি বেলাতে কোটা দেখি বাবা আংটিটার গঙ্গায় ফেলেছে কে? ওই মহিলার আব্বা এবং তার মা, বিটিকে মারার লেগে বেড়ারা যেমন ফেলেছে। সকাল হয়েছে, এখন স্বামী স্ত্রীর যুদ্ধ করতেছে, এখন তো বিটিকে মারবো, ওকে ভালো বুদ্ধি খাইয়ে দিয়ে মারবো। বলে ঠিক আছে তাই করো। বেড়াদা মহিলার আব্বাটা বাবা বাজারে গেছে, এত বড় একটা মাছ নিয়েছে। মাছ নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও মাছটা বাড়িতে নিয়ে এসেছে। তার বিটিকে বলছে বিটি এই মাছটা ভালো করে বাছাই করে রান্না করো। তখন বেরাদার ইসলাম ওই মেয়েটা বেধর্মীর যে বিসমিল্লাহর আমল করে, মাছটাকে নিয়ে বাবা বটিতে বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরাত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছের ভিতরে যখন আংটি পাওয়া গেল, মহিলাটা ধুয়ে বিসমিল্লাহ বলে আবার কোটাতে রেখে দিল। এদিকে মাছটা রান্না হয়ে গেল। মহিলার আব্বা মা মনে মনে ভাবতেছে বড় বড় চাকা গলে খাওয়া খাইয়ে দেয়, মার মেরে ফেল, মুসলমানদের বিসমিল্লাহর আমল ছেড়ে বেরাও। মহিলাকে বাবা বড় বড় মাছের চাকা দিয়েছে। চাকা দেওয়ার পরে আদর সোহাগ করে খাওয়াতেছে। আদর সোহাগ
করে যখন কানো, মহিলার আব্বা বলছে বেটে রে কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা নিয়েছো। যখন বেরাদের কথা বলা বিসমিল্লাহ বলে কোটার উপর হাত দিয়েছে, বলে আব্বা গো নাও তোমার হাতের আংটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আব্বা এতই বাবাজি অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো আমি গঙ্গায় ফেলে দিয়েছিলাম, আংটিটা আসলো কোথা থেকে? তখন বিটিকে বলছে বিটি রে আংটিটা কোথায় পেয়েছে একবার বলো না। তখন বলছে আব্বা গো, ও গো আব্বা, যে মাছটা তুমি বাজার থেকে নিয়ে এসেছো, ও গো আব্বা জান, আমি যখন বিসমিল্লাহ বলে মাছটা যখন কাটি, মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। আব্বা গো মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। ও আব্বা, তোমরা আমাকে মারার প্ল্যান করেছিল গো আব্বা, বিসমিল্লাহর আমল থাকলে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওই মহিলার আব্বা মা বলছে বেটি গো এখন আমরা চলে যাই, আমরা মুসলমান গ্রহণ করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মহিলাটা এবং তার আব্বা মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান গ্রহণ করে নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আমল বহুত কঠিন বাবা। একজন বাড়িতে বেরাদর ইসলাম তার সৎ মা বেরাদার বেটাকে দেখতে পারে না। বাবাজি মুসলমান, সৎ মা তার সৎ বেটাকে আপনারা কোন সময় দেখতে পারে না, এত জ্বালা যন্ত্রণা করে বাবাজি সৎ বেটার উপরে। এদিকে সৎ মা কি করেছে, আপনার শরবতের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। শরবতের সঙ্গে যখন বিষ মিশাইয়া দেওয়া, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেমন তেনার সৎ বেটা যখন বিসমিল্লাহ বলে শরবতটা পান করেছে, আল্লাহর কি কুদরাত, বিষ যেন পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারো গো মাও, তোমরা তো মুসলমান ঘরের মহিলা, কেন তোমরা কোরআন পড়তে পারো না? কেন তোমরা কোরআন আমল করতে পারো না? কেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা মরার পরে জান্নাত তো দূরের কথাও, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দিলে আছে দয়াল নবী, দিলে আছে দয়াল নবী,
নবী যাব সোনার মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর করুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম জান্নাতি পেতে গেলে তিনটে জিনিস মানতে হবে। এক নম্বর কি বলেছি মনে নাই? এক নম্বর কি বলেছে জান্নাত পেতে গেলে? এক নম্বর বলেছি আলেমদেরকে মোহাব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর বলেছি বাপ মার সেবা করতে হবে। তাহলে আর কটা বাকি আছে? আর একটা না? জি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। কি গো শুনবেন তো বাবাজি মুসলমান ভাইরাও? তাইলে 3 নাম্বার চলুন আমার নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও তোমরা নবী 3 নাম্বার হলো নবীকে মোহাব্বত করো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। আমার আল্লাহ পাক বলতে যে নবীর প্রতি দুরূদ পড়লে তোমাদের দিলের জং ছুটে ছুটে পালায়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও নামাজ পড়ো নবীকে মোহাব্বত করো রোজা করো নবীকে মোহাব্বত করো হজ করো নবীকে মোহাব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যায় মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই যত পারবেন নবীর প্রতি দুরূদ পড়বেন কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ভালো করে শুনে 3 নাম্বার বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। নিশ্চয় নবী যদি স্বপ্ন দিদার করায়া দেয় বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। কোন নবী কোন যদি আপনার আল্লাহর নেক বান্দা নবীকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। কি গো ঠিক না? শেষ করে দিন নাকি বলছে বড় হ্যাঁ টাইম হয়নি বাবাজি মুসলমান এ শোনা মানে কেরাও তাইলে আসুন নাও আমরা সকলে নবীকে মোহাব্বত করব নবীর প্রতি দুরূদ পড়ব। আচ্ছা আমরা নবীর প্রতি দুরূদ কে কে পড়ি একটু হাত তুলে দেখেন। এই নবীর প্রতি দুরূদ পড়েন না? হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজি মুসলমান তাই কবি বলতেছে বলবো নাকি কি গো সুন্দর রাজি আছেন জি? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি ও গো নবী একবার তুমি স্বপ্ন দিদার করো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি ও গো নবী একবার তুমি স্বপ্ন দিদার করো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি বতা তো বা দেখলো নবীজি জোরে বলেন জালালউদ্দিন সুয়ুতি বতা তো বা দেখলো নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী দিদার চেয়ে ও গো নবী
করো একবার দিদার মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জরকান বাবা যে মুসলমান ভাইরাও তাহলে 3 নাম্বার হলো নবীর প্রতি দুরূদ পড়েন বাবাজি মুসলমান এই সোনামানিকেরা আপনাদেরকে বলতে যায় আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই আমরা নবীকে কে কে মহব্বত করে একটা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নামাবেন না যাদের হাত উঠানি এখনো হাত উঠানি ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠান্ডাতে হাত উঠছে না বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আচ্ছা নবীর মহব্বতে একজন ভাই 5000 টাকা হবে না মাশাআল্লাহ নাই সুবহানাল্লাহ 1000 2 3 4 5 6 7 8 9 10 নামটা কি গো আমিরুল সুবহান হ্যাঁ আমিনুল এই দেখেন আমিনুল ভাই আমার দিয়েছে উনার বাড়িতে বাবা ছিলাম খাওয়ান ভালো করিয়াছে আর ভাবিরা বাবা খুব সুন্দর তরকারি রান্না করেছে ঠিক জি খুব সুন্দর রান্না করেছে আমিরুল ভাই তিনি দিয়েছে 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত আমিরুল ইসলাম সাহেব 10,000 টাকার মাওলানা মুহাম্মদ হে প্রিয় রাসূল সহিতে পারি না সুবহানাল্লাহ জোর হয় না হে প্রিয় রাসূল সহিতে পারি না এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা হে প্রিয় রাসূল সহিতে পারি না এই মন যেতে চায় সোনার মদিনা নবীজি আমার কাবারো কাবা নবীজি আমার কাবারো কাবা এলেন তিন দেখো মদিনাওয়ালা যাকে পে সারা দুনিয়া পেলাম যাকে পে সারা কুল কায়নাত পেলাম এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা নবীকে পে কোরআন পেলাম নবীকে পে হাদিস পেলাম নবীকে পে হাদিস পেলাম নবীকে পে রোজা পেলাম এই মন যেতে চায় সোনার মদিনা